আজকে টাকা দিয়া কাঠের মূর্তি করানো যায়। টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, কিন্তু ওই দিন টাকা কোনো কাজে দিবে না। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে, কারো দিকে চোখ উঠা তাকানোর সুযোগ হবে না, তাকাইতে পর্যন্ত পারবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা। যতই বন্ধুত্বের কথা আজকে বলা হোক না কেন, ওই দিন বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। কসম। মা আগনা আন্নি মালিয়া। আজকে টাকা দিয়া কাঠের মূর্তি করানো যায়। টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, কিন্তু ওই দিন টাকা কোনো কাজে দিবে না। খালাকা আন্নি সুলতানিয়া। একটা দিন আসতেছে, পদ পদবী মানুষকে ডুবায় ছেড়ে দিবে। যদিও আজকে পদ পদবী মানুষকে বাসায় ছেড়ে দিছে, বাসায় বাসমান আছে, যেদিকে যায় ওদিকে রাস্তা খালি, যেদিকে যায় ওদিকেই ফুলের মালা, যেদিকে যায় ওদিকেই মানুষ সেলুট দেয়, যেদিকে যায় ওদিকেই মানুষ সম্মান করে। কিন্তু কোরআন উল্টাটা বলতেছে, খালাকা আন্নি সুলতানিয়া। পদ পদবী মানুষকে ডুবায় ছেড়া দিবে, যদি আজকে না বুঝলো। হ্যাঁ, ডুবায় ছেড়া দিবে, সত্য এটা। আজকে মানুষ পদ পাইলে খুশি হয়, পদ পাইলে মিষ্টি বিতরণ করে, ঠিক না? পদ ধরে ডুবায় ছেড়া দিবে, সত্য এটা। কোরআন এটাই বলছে, হালাকা আন্নি সুলতানিয়া। পদ ধরে ডুবায় ছেড়া দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে বুঝান, আর বুঝানোর কারণ মানুষের সামনে দুটা জিনিস অপেক্ষা করতেছে, সফলতা অথবা অসফলতা। এক শব্দে বললে জান্নাত, আর এক শব্দে বললে জাহান্নাম। এক শব্দে বললে কামিয়াবি, আরেক শব্দে বললে নাকামি। এগুলো মানুষের সামনে অপেক্ষা করতেছে, বিধায় আল্লাহ মানুষকে বুঝাইতেছে। শুধু বুঝান না, আবার সহজ থেকে সহজ পদ্ধতি দিতেছে। যে রমজানের রোজা রাখছে, আবার 6 রোজাও রাখছে, সে বলতে পারে সারা বৎসর আমার রোজা দ্বারা প্যাক হয়ে গেছে, প্যাক। সারা বৎসর আর ওর দিনের বেলা পানাহার লেখা হবে না যে ও খাইছে না। রোজা রোজা রোজা, 365 দিন রোজা, তো দিনে কোত্থেকে খাবে? সারা বৎসর ওর আমল নামায় পানাহার লেখা হবে না, পানাহার মুক্ত। পদ্ধতিগুলো সহজ, বুঝান না শুধু, আবার পদ্ধতি দিছেন। শাওয়াল শেষ, আজকেই হয়তো চাঁদ উঠবে, 28 বা আজকে 29। আজকে 28, কালকে 29 হবে। আজকে 28 চলতেছে, কালকে 29। কালকেই হয়তো চাঁদ উঠবে, আবার সুযোগ আসতেছে আমাদের জন্য। তারপরেই জিকাদা শুরু হবে, তারপরেই জিলহজ্জা শুরু হবে, তারপরেই মুহররম। 3 মাস শাহরে হারাম বলে এটাকে। আরবাতুম মিনহা হুরুম, 4 মাস হারাম মাস। আমাদের কাছে আল্লাহ আবেদন করছিলেন, আবেদন। 1 মাস চলে গেছে রজব, রজবও আমাদের কাছে আবেদন ছিল। সামনের 3টা মাসও আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আবেদন আছে। আল্লাহ আবেদন করবে, এটা বিবেক বুদ্ধি যুক্তি তর্ক কিছু দিয়ে বুঝে আসে না। আল্লাহ কেন আবেদন করবে?
কিন্তু আল্লাহ আবেদন করতেছে, ইচ্ছা করলে বাধ্য করে দিতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ করে দেখায়, মাঝে মাঝে আল্লাহ করে দেখায়, কিন্তু মানুষ বোঝে না, মানুষ বোঝে না। মাঝে মাঝে আল্লাহ করে দেখায়, আল্লাহ করে দেখায় দেয়, যেটাকে মানুষ প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ায় দেয়। কি বলে? বইলা উড়ায় দেয়, প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ায় দেয়। আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, আল্লাহ মাঝে মাঝে। এখন যায় দেখেন, রাত দিন ঘুরলে বুঝবেন, ঘুরেন তো না, খালি হাঁটেন, কোত্থেকে দেখবেন। যত তেলের পাম্প আছে যায় দেখেন কিরম লম্বা লাইন, সারা রাত্র লাইন, সারা দিনও লাইন। আল্লাহ জমিনের তেল যদি নিচে নেওয়া যায়, এখন তো উত্তোলন হইতেছে, পচতেছে না। যদি আল্লাহ উত্তোলনই বন্ধ করে দেয়, তেল মাটির নিচে নেওয়া যায়, আমাগো গাড়ি সারি সব বেকার, ঠিক না? খালি পোয়া বারো হবে অটোওয়ালাগো, ঠিক না? কি পোয়া বারো হবে কাগো, অটোতে তেল লাগে না, ঠিক না? হ্যাঁ, আবার তেল না থাকলে বিদ্যুৎও থাকবে না, আবার অটোওয়ালাগো 12টা বেজে যাবে, ঠিক না? কে পারে? আল্লাহ পারে। কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে উড়াইয়া দিতেছি, কেউ ভাবে না কেন হলো। অথচ কোরআন তো বলে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের ভিতরে যত কিছু রাখছেন আল্লাহ, সব মানুষের জন্য রাখছেন, কিন্তু সবকিছু জমিন মানুষকে দেয় না, না দেওয়ারও কারণ আছে। হ্যাঁ, জমিন সব দিয়া দিত যদি ইউসুফ আলাইহিস ইসলামের মতো লোক হইতো। ইন্নি হাফিজুন আলিম, ওনার মতো সুরক্ষাকারী যদি হইতো দুনিয়াতে, বা ওনার মতো জ্ঞানী লোক যদি দুনিয়াতে হইতো। আজকে জ্ঞান আছে, সুরক্ষা নাই, সুরক্ষা আছে তো জ্ঞান নাই। অনেক জ্ঞানী গুণী আছে কিন্তু সুরক্ষা নাই। সুরক্ষা বোঝেন? হেফাজত, সুরক্ষা নেই। সুরক্ষা থাকলে আপনার দেশে এত টাকা বাইরে গেল কি করে? সব জায়গায় ঘুষ চলে কি করে? বললে তো আবার কইব মসজিদে বইয়া রাজনীতি আলাপ, এই জন্য বলি না। আবার অনেকে কইব হুজুর হইয়া রাজনীতি আলাপ করেন কেন? আবার কমিটির লোকও কইব আপনারা তো রাজনীতি আলাপ করার জন্য রাখি নাই। এই জন্য সুরক্ষা নেই। নাহলে জমিনে যা রাখা আছে সব আমাদের জন্য। এই জন্য কোরআনে আছে জমিন দিবে না, জমিন দিবে খুব কম যখন দেখবে সুরক্ষাকারী নাই। সব খেয়ানত করবে, সুরক্ষা করবে না, তখন জমিন দিবে না। কিন্তু একদিন জমিন দিবে, ওই দিন মানুষের হাতে ব্যবহারের সময় থাকবে না। কোরআনে এটাও লেখা আছে আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিন একদিন সমস্ত বান্ডার নিজে নিজে বমি করে দিবে, আমাদের সামনে নিক্ষেপ করবে। তখন মানুষ মাথায় হাত দিয়ে বলবে হায় সময় তো নাই, আর ব্যবহার করতে পারবে না। আজকেও দিত যদি সুরক্ষাকারী থাকতো, সুরক্ষাকারী নাই তো, সুরক্ষাকারী নাই। 1 টাকা দিলে নিজেই 14 আনা খায়া ফেলবে।
সুরক্ষাকারী নেই। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, যদিও যুক্তি, আবারও বলতেছি, যুক্তি, তর্ক, অ্যানালাইসিস সবকিছু এটা বলে যে আল্লাহর পূজানের দরকার ছিল না, কিন্তু আল্লাহ বুঝাইতেছেন এই জন্য যে আমাদের সামনে দুটা জিনিস রয়ে গেছে, আর ওটা আমার ইচ্ছার উপরে নির্ভর, ওটা আমার ইচ্ছার উপরে নির্ভর, আমার চেষ্টার উপরে নির্ভর। এটাও কোরআনে বলে দিছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে তাকে দিবই দিব, যে মনের থেকে চাবে তাকে দিবই দিব। আমাদের সামনে দুটা জিনিস অপেক্ষমান, এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, আবার ক্ষেত্রগুলা তৈরি করে দিতেছেন, আবার সহজ থেকে সহজ করে দিতেছেন। শুধু সহজ না, সহজ থেকে সহজতর সহজ করে দিতেছেন। একটু আগেই দেখাইলাম জান্নাত, মাটির একটা ইট কয় কেজি জানেন? কয় কেজি জানেন? হ্যাঁ, 2.5 কেজি। কিন্তু সোনার একটা ইট কয় কেজি জানেন? এটা তো জানেন না। জানেন? মাটির চেয়ে সোনা 100 গুণ বেশি ওয়েট। সোনার চেয়ে ওজন কি জানেন কিসে? দুনিয়ায় সবচেয়ে ওয়েট বেশি হলো পারতের। পারতের ওজন বেশি। একটা মাটির ইট যদি 2.5 কেজি হয়, একটা সোনার ইট কয় কেজি? 1 কেজি সোনার দাম কত? ও হুজুর, 1 কেজি সোনার দাম কত? 2.5 লাখ টাকা, ঠিক না? 1 কেজি সোনার দাম। বড়ি 2.5 লাখ টাকা। কয় বড়িতে 1 কেজি হয় এটা জানেন? এটাও তো জানেন না দাদা। আপনারা বলে বড় শিক্ষিত, হুজুর করে দেখলে খালি নাক ছিটকান। হুজুররা কিচ্ছু জানে না, পড়ালেখা করে নাই, ঠিক না? 86 তোলা 1 কেজি হয়। এইবার দেখেন কয় টাকা হয়। আচ্ছা, 2.5 কেজি ধরলাম একটা সোনার ইট। হায় হায় হায়, ওই একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া জান্নাত বানাবে। আর ওটার দাম ধরছিলেন 1 ডোক পানি। নেয় তো না, এত সস্তা করার পরেও কেউ নেয় নাই। সারা বৎসর রোজা লেখা হবে, তারপরও শতকরা 10 জন 6 রোজা রাখছে কিনা জানি না। 6 রোজা তো রাখে নাই। আল্লাহ পদ্ধতিকে সহজ থেকে সহজতর করছিলেন, কোনো কঠিন না, সহজ পদ্ধতি। কেননা ধরতে হবে, অসফলতা ধরলে চলবে না, সফলতাই ধরতে হবে। যেখানে সুখ শান্তির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মালা আইনুন রাআত, চোখ ভরা যাবে না, দেখতে 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 চোখ কোনোদিন ভরবে না। দেখতে দেখতে অনেক সময় কাছের মানুষটাও কয়, তুমি তো ওই পুরানটাই। মনে হয় বোঝেন না, করতে বুঝবেন, বিয়া শাদী করে না, করতে বুঝবো, ঠিক না? দেখতে দেখতে এক সময় চোখ কি হয়, বোঝা যায়। কিন্তু জান্নাত দেখতে দেখতে চোখ ভরবে না। জান্নাত দেখতে দেখতে চোখ
এটারও একটা থিওরি আছে, বুঝলে বলা যাবে, ভাবলে বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। জান্নাতে কোনো জিনিস একরকম সব সময় থাকবে না। সকালে দেখছে একরকম, দুপুরে আরেক রকম হয়ে যাবে, বিকালে আরেক রকম হয়ে যাবে, নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। এই জন্য এক ধরনের জিনিস জান্নাতে সবসময় থাকবে না, দেখবে না। তাকায় দেখছে একরকম, আরেকবার তাকায় দেখে আরেক রকম। এই জন্য জান্নাতে চোখ ভরবে না। দুনিয়ায় চোখ বেরা যায় কেন? একটা দেখতে দেখতেই চোখ বেরা গেছে। এখন মাঝে মাঝে কয়েও ফেলে, তুমি তো ওইটাই, তুমি তো তুমি তো ওইটাই। এই জন্য জান্নাতে দেখতে দেখতে চোখ বেরা যায়, দুনিয়ায়, জান্নাতে না, জান্নাতে চোখ ভরবে না।